সাথে ওদের সাথে বেশি পরিচয় একজন লোক আছে। ও চট্টগ্রামে একটু পরিচয় হয়েছে কাজের মাধ্যমে। তখন ও বলছে কাজে আসার জন্য কক্সবাজারে। তখন আসছি, আসার পর বলছে নামার জন্য বাস থেকে এই বিশ্ব রোডের মাথা। তখন আমরা নামছি, নামার পর বলছে যে একটা লোক রিসিভ করবে তোমাদেরকে। তখন একটা ওর শালা ছিল, শালা নিয়ে রিসিভ করছে আমাদের। তারপর সিএনজি ড্রাইভার দুইটা নিয়ে আসার পর আমরা তুলিয়া দিচ্ছি সিএনজিতে। তখন ওখান থেকে বলছে ইঞ্জিনিয়ারে নিয়ে যাবে সিগনেচার দিয়া। তখন ওই দুইটা লোক আসার পর আমাদেরকে ওখান থেকে নিয়ে সিএনজি চলে গেছে। চলে যাওয়ার পর ওখান থেকে লোকে আমাদেরকে ধরে নিয়ে আপনাদেরকে কোনো মারধর করছে কিনা? মারধর করছে না। কি বলছে আপনাদেরকে? আমাদেরকে বলছে ওইটাই বলছে। আপনাদেরকে কোথায় নিয়ে যাবার প্ল্যান ছিল তাদের? মালয়েশিয়া। কোনো টাকা পয়সা চাইছে কিনা? কোনো টাকা পয়সা চাই নাই, আমাদের মোবাইল নিয়ে আনিছে। কি বলছে মালয়েশিয়া চলে যাবে? মালয়েশিয়া ওখানে কাজ করবে। হাত ধরছি শহীদুল নামে একটা মেস্তরিয়া ছিল, এর সাথে আমরা হাত ধরছি 2 মাস, প্রায় রমজান মাস, এই রমজানের আগে। এরপরে তো এখন তার লাগে তো একটু আমরা চলাচল বা একটু কথাবার্তা ভালো পাইছি, হাত ধরছি। আর আমরা বাড়িতে ফোন দিতে যে তোমরা মানুষ 8-10 জন মিলিয়া চট্টগ্রাম কক্সবাজার হাত আছে। ওই তো বিশ্বাস, আমরা তারে বিশ্বাস হয়ে আইছি। আমরা তার নাম কি? 6 জন। তার নাম শহীদুল। শহীদুল আপনাদের সাথে কিভাবে পরিচয়? পরিচয় তো খাদের থেকে পরিচয়, হাত করছে চিটাগাং আমরা সাথে, এর সাথে 2 মাস করছি। তার সাথে আপনাদেরকে কি প্রলোভন দিছে, কিভাবে আনছে? আনছে হইতে খাদ আছে, 5 তলায় একটা খাদ রাখছি বিল্ডিং এ, তোমরা আসো, বেতনও ভালো হইবা আর আসো। ও আমরা তো দৈনিক কল দিছি, আমরা 4-5 বার 7 বার কল দিত। এরপরেও তো আমার বাইক না ও মিলিয়ে আমরা আইছি মেক্সলিয়া 6 জন আইছি। আর পরে তো আমরা বিশ্ব রুট হয়েছে নামিও ফোন দিছে, মাঝে মধ্যে ফোন দিছে আমরা গাড়ি রাস্তাত। বিশ্ব রুট হওয়ার পরে আমরা হয়েছে নামি যাও, নামিয়া আর তো আমরা ফোন দিছি তার কাছে, তার সালে একটা হটাইছে, এরও আমরা চিনি না। তো বিশ্ব রুটটা কিয়া এইদিকে লইছে টেকনাফ, 10 মিনিটের লাগা, আধ ঘন্টার লাগা, এরকম করি আমরা একবারে টেকনাফ যে ফাড়ি এলাকাত আনিয়া আর লালের হাতে আমরা বেশি। কতদিন ধরে আপনাদের পাহাড় বন্দি রাখছিল? প্রায় 8 দিন হয়ে গেছে। কি বলছে পাহাড়ে নিয়ে? পাহাড়ে নিয়ে কইছি তোরা মালয়েশিয়া দেই পায়। আর যে দলালে বেশি যে মেস্তরি যে দলাল এই বেশি আমরা বেশি দিছি কেন আমরা আইছে আয়া আমাদেরকে নিচে সিএনজিটাতে উঠাইছে, উঠাইয়া বলছে ভাই আমরা এদিকে কইলে বলছে ইঞ্জিনিয়ার জড়িত আছে আর একটা বৃদ্ধ লোক একটা আছে ইঞ্জিনিয়ারের সাথে। ওনারা আমাদেরকে পাঠাইছে, তখন বলছি সামনে 5 মিনিটের রাস্তা, 5 মিনিটের রাস্তা। অনেক বিয়ার বাদে টেকনাফ নিয়ে গেছে সাগরের কাছা। তখন বলছে এই জায়গা লামা, এই জায়গা লামা বাদে ওই জায়গা লামা দিছে। বাদে 2টা লোক আইছে, 2টা লোক আইছে, আয়া বলছে চলো তোমাদের সাথে চলো। আমরা বলছি আমরা এদিকে কই যাইব, বলছে এদিকে কাজ, চলো চলো। বাদে তখন আমি বলছি, তখন জঙ্গলে ঢুকাইছে, জঙ্গলে ঢুকানোর সময় আমরা বলছি তোমরা যাইবো না। তখন আমার ঘটনাতে একটা ধাক্কা দিচ্ছে, ধাক্কা দিয়ে বলছে সামনে দিচ্ছে না, তোমরা যাইতে পারবে না, যা কিছু বলবা বাসাতে গিয়া বলবা, বুঝুনি। তখন আমরা কান্দা করছি। তখন বলছে আমাদের বসাক আনলে সব কিছু বলবা। তখন আমরা কান্দা করছি, আমাদের মোবাইল টোবাইল সবগুলা নিয়ে গেছে। তখন তো আমাদের আর যোগাযোগ করতে পারি নাই। তখন আমাদেরকে 8 দিন রাখছে, বন্দি করে রাখছে। বলছি আমরা টাকা পয়সা দিব, আমাদেরকে ছুটিয়ে দিলাম। বলছে না তোমাদেরকে সব মালয়েশিয়া পাঠিয়ে দিব। এই পর্যন্ত মালয়েশিয়া কেন পাঠাবেন জিজ্ঞেস করেন না? বলছে এই জায়গা বুঝে ইনকাম করবো। আমরা বলছি না, আমরা মালয়েশিয়াতে তো ছিল না যে ওদেরকে ফিরে পাবো। ইনশাল্লাহ জনগণের দোয়ায় আর আপনাদের দোয়ায় আমরা ফিরে পাইছি, এতে আমরা অনেক আনন্দিত। প্রিয় দেশবাসী, আপনাদের সহযোগিতায় প্লাস আমাদের এই টেকনাফ থানার সব লোকের সহযোগিতায়, সাংবাদিক ভাইদের সহযোগিতায়, পুলিশ প্রশাসনের সহযোগিতায়, পত্র এলাকার সব মুরব্বী ছোটো বড়ো সব ভাইদের সহযোগিতার কারণে আজ আমি আমার বাইরে ফিরিয়া পাইছি। এতে আমরা আনন্দিত, আমার মার বুকটা ফুলে হইব। এতে সবাইকে ধন্যবাদ জানাই। আর যেন কোনো মার বুক না খালি হয় এটাই সতর্ক। প্রশাসনকে বলে যাই যে এ ধরনের কোনো পরিস্থিতির কেউ শিকার না হয়।